25 সালে তো নিলাম, 5 থেকে 7 মাস আমার হয়ে গেল বাইকের বয়স। এই রিসেন্টলি মরিচা পড়ে গেছে, আপনার 6,000 টাকা ছাড় দিচ্ছে, পুরো 2 লাখ দিয়ে মনে হয় পাবেন, পুরো 2 লাখের মধ্যে মোটরটা পাবেন। যদি এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন তাহলে আপনার বাইক কেনা নিয়ে কোনো প্রকার কোনো প্যারা পেইন আপনি ফিল করবেন না। কি আনন্দ আকাশে বাতাসে। চাচা বান্নি মেলা যাচ্ছেন, জায়গা কি ধরা আছে নাকি? বান্নির মেলা সেই মজাদার, আমাদের ছোটবেলার স্মৃতি এগুলো ভাই। ছোটবেলা বাবার সাথে কত চলে গেছি, বান্নির মেলা দেখতে চাই। কাঁতা লিছি আম খাওয়ার জন্য রে ভাই, কাঁতা কিনেছি, পটকা কিনেছি, কি শান্তিময় একটা জীবন। আবার সেই বান্নি মেলার সামনেই যারা যারা গ্রামে বসবাস করেন তারা বলতে পারবেন যে বান্নি মেলা আসলে কি। যারা শহরে বসবাস করেন তারা বলতে পারবেন না। শহরের মানুষজন জানেই না বান্নি মেলা কি। খায় দায়, চাকরি বাকরি করে টাকা পয়সা পায়, আর ওই যায় মাছ কিনে আনে, পুকুরে মাছ মারা, তারপর এই করা সেই করা, এগুলো তো গ্রামের লোকজন ছাড়া বুঝবে না, তাই না? তো যাই হোক, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান কার কার এলাকায় বান্নির মেলা হয়, কে কে বান্নির মেলা দেখছেন, কে কে জানেন এগুলো সম্পর্কে আমাকে একটু জানান। আর বান্নির মেলা কে কি করেছেন? তাই আমাদের গ্রামে এখনো টাকা হয় নাই, কি করবো ভাই। আওয়ামী লীগের আমলে বিএনপি ছিল, আর বিএনপির আমলে সবগুলো জামাত হয়ে গেছে। সরকার এখন বিএনপি, তাইলে কি আর পাকা দিবার চায়? সামনে ঈদ, এখন তো বাইক নেবেন নাকি? বাইকের একটা মৌসুম এখন দেখবেন অনেক বাইক ব্লগাররা বাইক নিয়ে এখন অনেক কিছু বলবে আপনাদের বাইক কেনার স্বার্থে। তো আমিও কিছু কথা বলতে চলে আসি আপনাদের বাইক নেওয়া নিয়ে। নতুন জেনারেশন যারা আছেন তাদের জন্য তো নতুন করে হলেও বলতে হয় নাকি কিভাবে কি বাইকটা এগুলো কিনতে হয়, কিভাবে কি কিনবেন। তো আমি কোনো বাইক কোনোভাবেই সাজেস্ট করি না, কেন কোনো না সব বাইক এক এক ক্যাটাগরিতে তৈরি। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এক এক বাইক এক এক ক্যাটাগরিতে তৈরি, আর আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনার বাইক নেওয়ার পুরো সিস্টেমটা। আপনার বাজেট কথাখানি, আপনি কিভাবে বাইক নিতে পারেন, আপনার যখন টাকা পয়সা সব রেডি হয়ে যাবে তখন আর এটা মাথায় থাকে না যে আসলে কোন বাইক কিভাবে কিনতে যাবো। কিন্তু একটা শখের বাইক থেকেই যায় যে শখের বাইক, এটাই বাইকটা আমি কিনবো। এখন মেন কথা, মেন পয়েন্ট হচ্ছে ভাই, বাইক কেনার আগে দেখতে হবে যে আপনার বাজেটটা কথাখানি। আপনার বাজেট 2 লাখ 2.5 লাখ, এখন তো 2.5 লাখ দিয়ে এফআই রিক্স ছাড়া বাইক নেওয়ার মতো উপায় নাই। ওটাই ভালো সবার চোখে, স্টাইলিশ লুকস সবকিছুর দিক থেকে বিবেক বিবেচনা করে মানুষ এই বাইকটাই কিনতেছে। সুজুকির মধ্যে টান সব দিক থেকে ঠিক আছে, টান স্পোর্টসের লুক বলেন, আবার মনে করেন কন্ট্রোলিং বলেন, ব্যালেন্স বলেন, ব্র্যান্ড ভ্যালু বলেন, সবকিছু মিলায় এই জিক্সার কোম্পানি মানে সুজুকি কোম্পানির এই জিক্সার মডেলের যে কয়টা বাইক আছে এগুলো সবার কাছে বেশিরভাগটাই ভালো লাগে। আমার কাছে তো তাই মনে হয়, তাই তো আমি দেখি। আর আমি যেটা মনে করি যে আপনি কি ধরনের বাইক চালাবেন। এখন আপনি মনে করতে পারেন যে মনোটন বাইকগুলো কেমন। হ্যাঁ, আপনারা এখন প্রশ্ন করতে পারেন মনোটন বাইকে মরিচা আসে। এই যে 25 সালে তো নিলাম, 25 সালে কোন মাসে জানে নিলাম, 5 থেকে 7 মাস আমার হয়ে গেল বাইকের বয়স। ট্যাঙ্কিতে এখনো মরিচা টরিচা কিছুই আসেনি, মরিচা টরিচা এখনো পর্যন্ত ট্যাঙ্কিতে আসেনি। কিন্তু অনেকের বাইক আছে যেগুলো বাইক ভাই রিসেন্টলি মরিচা পড়ে গেছে। কিন্তু আমার দেখার পালা এখন, মানে আপনাদের দেখার পালা যে মনোটনটা কেনার আগে এই মনোটন বাইকটা যদি কিনতে যান, যদি কেনার ইচ্ছা থাকে, শখ থাকে, 2 লাখ এখন মনে হয় 6,000 টাকা থেকে আপনার 6,000 টাকা ছাড় দিচ্ছে, পুরো 2 লাখ দিয়ে মনে হয় পাবেন। ঈদের সময় আরো ছাড় পাবেন, পুরো 2 লাখের মধ্যে মনোটনটা পাবেন, আশা করা যায় ছাড় দেওয়ার সম্ভাবনা আছে। এখন 2 লাখ টাকা বাজেটের মধ্যে মনোটন ছাড়া তো নেওয়ার মতো হয়ে থাকবে না, মনে হবে যে এই বাইক কিনে। এছাড়া 2 লাখের মধ্যে ভালো বাইক কই আছে? এটার পেন্ট কোয়ালিটি একটু খারাপ, বিল্ড কোয়ালিটি গুলো একটু খারাপ, কিন্তু এটা থাকে না যে অন্যান্য বাইকের সাথে কম্পারিজন করবেন, হাজার হাজার বছর দেখবে, হাজার হাজার বছর, সামান্য একটু কম বেশি, অন্য কিছু না, সামান্য একটু কম বেশি। তো এখন বাইক কেনার সময় এই বিষয়গুলো মানে ম্যান্ডেটরি মনের মধ্যে পড়ে। আপনি দেখতে মন চাইবে, দেখি কি করা যায়। আপনারা যদি নেওয়ার মন হয়েও যায়, হয়ে গেছে যে নেবেন অবস্থা, তাহলে অবশ্যই আর 10টা 5টা যারা বাইক আছে তাদের বাইকগুলো একটু দেখবেন। আমারটা তো আপনাদেরকে দেখাই দিলাম। এছাড়া কোনো প্রকার এরকম কোনো ধরনের সমস্যা নেই। অন্যান্য বাইকেও ঠিক সেম সমস্যাগুলো হয় আমার এগুলোতে যেগুলো হয়, যেমন চেন ঢিল হয়। চেন তো এখনো ঢিল হয় না, 30,000 কিলো চলার পর ঢিল হয়। আর এগুলোর মাইলেজ সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এটার মাইলেজ আপনি 40 পাবেন, প্রথম অবস্থায় 45-50 পাবেন। পরে যখন মাইলেজ মাপ দিবেন তখন 40-এর উপরে যাবে না, 40 থেকে 42 এরকমই মাইলেজ থাকবে। এটা যখন ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে, রানিং হয়ে যাবে, রেগুলার হয়ে যাবে। রেগুলার মেইনটেনেন্স করলে ভালোই থাকবে। তো এখন যদি হোন্ডার কিছু বাইক নিয়ে কথা বলেন, হোন্ডা বাইকগুলো, হোন্ডার যেমন এখন দেখতে গেলে বেশ কিছু বাইক আসছে। এখন এগুলো বাজেটের উপর ডিপেন্ড করে ভাই। আপনার যদি বাজেট ঠিক থাকে না, ওই বাইকগুলো নিয়ে আমরাও রিভিউ নিয়ে আসবো, তাহলে দেখেন যে বাইকগুলো নিতে পারবেন কি না। হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে, কিন্তু আপনার মাইন্ড যদি এরকম চিন্তা চেতনার হয় যে ব্র্যান্ড যেটাই হোক, আমার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমি বাইক নেবো, তাহলে ভাই অন্যান্য বাইকও আপনার জন্য সাজেস্ট আমি করতে পারি। সাজেস্ট না, আসলে বাইকগুলো কিরকম সেটা আপনাদেরকে আমি বলতে পারি। তো আজকে পর্যন্ত আমি মানে এই বাইকটা নিয়ে আপনাদেরকে জাস্ট কথা বলার চিন্তা করতেছি যে না, এই বাইকটা কিভাবে কিনে নেবেন। এই বাইক নিয়ে প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, প্রচুর পরিমাণে চ্যানেলে রয়েছে। মেন কথা কি জানেন, শখ থাকে, স্বপ্ন থাকে, কিন্তু সাধ্য থাকে না। আমাদের শখ থাকে, স্বপ্ন থাকে যে আমি এই বাইকটা কিনবই, কি বাইক 4B কিনবো, কিন্তু টাকা যখন মানে রেডি হয়ে যায়, কেউ না কেউ কোনো একটা কথা বলে, আপনি অথবা কোনো একটা ভিডিও দেখেন যে 4B এরকম অবস্থায় মনটা ভেঙে যায়, পরে যায় আর নিতে পারেন না। মনি মানে নানা যে নিবো কি নেবো না, লাস্টে অন্য একটা বাইক আপনাকে নিতে হয়। তো এই সব বিষয়গুলো ম্যান্ডেটরি, সব বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রাখলেই বুঝতে পারবেন। কিন্তু একটা জিনিস ফোকাস রাখবেন যে সবকিছু দেখার পরে আপনি আপনার কাছে আপনি ঠিক হইতে পারলে জনগণের কাছেও আপনি ঠিক।
দুনিয়া কি বললো এটা দেখতে গেলে আপনি চলতে পারবেন না, কখনোই এটা চলতে পারবেন না। চলতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে মানে আরো অ্যাগ্রেসিভ হতে হবে, অ্যাগ্রেসিভ না হলে হতে পারবেন না ভাই। আমার কথাগুলো বলার পেছনে মানে সবকিছু বিবেক বিবেচনা করে আমি কথাগুলো বলতেছি যে এত কিছু মানে আমি মানে চালাইছি এই বাইকটা, এতবার চালাইছি, অন্যান্য বাইকগুলো চালাইছি। একটা বাইক নিলেই হয়েছে, পরে গিয়ে মানে আপনার ওই কষ্টটা পেইনটা ফিল করতে হবে না। পেইনটা ফিল করতে কখন জানেন? যখন বাইকের টান পাচ্ছেন না, বাইকের মাইলেজ অতিরিক্ত খারাপ দিচ্ছে, চালান ঠিকই কিন্তু কারো কাছে ওইরকম ভাইব ফিল করায় না, তখন আপনার মনে বাইক কেনার পরে কষ্টটা ফিল করা। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন যে হচ্ছে আপনি কি উদ্দেশ্যে বাইক কিনতেছেন আর শেষ পর্যায়ে গিয়ে কিরকম আপনার ফিল হইতে পারে। তো শেষ পর্যায়ে গিয়ে ফিল হইতে পারে এটাই যে বাইকের স্মুথনেস যদি না পান বয়সকালে 10,000 20,000 কিলো চালিয়ে ফেলছেন, তারপরে স্মুথনেস নাই বাইকটার, তারপরে মাইলেজ অতিরিক্ত পরিমাণে ড্রপ করে, সার্ভিসের জন্য বেশি বেশি যাইতে হয়, এগুলো যদি হয় তাহলে আপনার খারাপ লাগবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে সার্ভিসের জন্য যাইতে হয় কম, চালায় একটা ভাইব ফিল করা যায়, স্মুথনেস বিষয়টা থাকে। সবকিছু মিলায় যদি এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন তাহলে আপনার বাইক কেনা নিয়ে কোনো প্রকার কোনো প্যারা পেইন আপনি ফিল করবেন না। তো আগে মেইন কথা আমি বলবো, আপনি বাজেটটা রেডি করেন, বাজেট রেডি করার পরে আপনি জাস্ট উঠে পড়ে লেগে যান, তারপর বাইকের রিভিউ দেখা শুরু করেন। কোটি কোটি পরিমাণে বাইকের রিভিউ রয়েছে, কোন বাইক কিরকম, কোন বাইকের টর্ক কিরকম, কোন বাইকের পাওয়ার কিরকম, এগুলো বুঝতে পারবেন। তবে 4V'র পরে এই বাইকের টর্ক আছে, তবে টর্ক সামান্য কম বেশি, এটা এমন কোনো ম্যান্ডেটরি বা মারাত্মক বিষয় না যেটার কারণে হচ্ছে আপনার একবার আহামরি কম বেশি হয়ে যাচ্ছে। এই সামান্য 1-2 পয়েন্ট কম বেশি, এটার জন্য এমন কিছুই হয় না। আর খুঁটিনাটিও যদি ধরেন তাহলে কি হবে যে সামান্য একটু হালকা কম বেশি টানের একটা বিষয় থাকে, সামান্য একটু। তারপরেও একটা জিনিস কি জানেন যে 4V আর মনোটনে টানাটানি লাগলে কিন্তু ওই দেখবেন যে কাছাকাছি চলে যায়। খালি এটাতে মনে করেন বেশ কিছু জিনিস কম রাখছে লাভ লোভের জন্য। এখন এটা আর কি করবেন, কোম্পানির থেকে আর তো জোর করে নেওয়া যায় না, জোর করে তো আর নিতে পারবেন না। এজ এ কাস্টমার হিসেবে আপনিও কাস্টমার আমিও কাস্টমার, জোর করে তো আর নিতে পারবো না। তো বাইক রিভিউ নিয়ে ভিডিও আনতেছি, এটা জাস্ট বাইকের ম্যান্ডেটরি, আসলে বাইক নেওয়ার আগে কি কি করা দরকার, কি কি ভাবনা চিন্তা রাখবেন, কিভাবে রাখবেন, জাস্ট আপনাকে একটা হিক্স দিলাম, আইডিয়া দিলাম, আপনি জাস্ট এতটুকু মাথায় রেখে উঠে পড়ে লাগেন, এই আর কি, অন্য কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যাচ্ছিলাম আমার অফিসের দিকে, আসতেছে নতুন একটা ভিডিও সুন্দরভাবে ইনশাআল্লাহ।